এখান থেকে করলে তো আমার সকলকে জানাই সুপ্রভাত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবারের সকাল, তো কোথাও তো একটা ঘুরতে যেতেই হয়, সেই কারণেই বেরিয়ে পড়েছি। আর আজকে বেরিয়েছি বেশ তাড়াতাড়ি। যাচ্ছি আজকে জয়ন্তিয়া হিলসের দিকে। অ্যাকচুয়ালি মেঘালয় রাজ্যটা 3টে পাহাড় নিয়ে গঠিত, গারো, খাসি আর জয়ন্তিয়া। তো আমরা যে শিলংয়ে থাকি সেটা হচ্ছে ইস্ট খাসি হিলসে। এখন যাব ইস্ট জয়ন্তিয়া হিলসে, মানে অনেকটা দূরত্ব, কিন্তু প্রায় 100 কিলোমিটার তো হবেই। আর এরকম আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে 100 কিলোমিটার যাওয়া মানে কিন্তু 3-3.5 ঘন্টা মিনিমাম সময় তো লাগবেই। তবে এদিকে রাস্তাঘাট তো ভীষণ ভালোই, তার সাথে রাস্তার দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। চিন্তা শুধু একটা জিনিসেই, যে ওয়েদারটা সারাদিন ভালো থাকবে কিনা। বৃষ্টি হলে কিন্তু আজকের ট্যুরটা পুরো মাঠে মারা যাবে। তো যাই হোক, কথা বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেছি জোয়াই বাইপাসে। মানে জোয়াই শহরের গাড়ি ঘোড়াগুলো কিন্তু শিলং শহরের জ্যামটাকে এড়িয়ে সোজা এই পথেই চলে যেতে পারে গৌহাটিতে। তো এবারে বলি, গাড়িতে আজকে আমরা কজন আছি টোটাল 4 জন। আমি, বাঙ্কু, বাঙ্কুর বাবা আর তার এক বন্ধু। সামনেই দেখা যাচ্ছে জয়ন্তিয়া হিলসের এন্ট্রি গেট। আজকে আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি 7:30টায়। প্ল্যান ছিল 8:30 নাগাদ বেরোবো, কিন্তু কাজকর্ম গোটানো হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যাবো একটুখানি জয়ন্তিয়া হিলসে। তো কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি বলবো না, কারণ বাঙ্কু বলে যে আগে ভাগে বলে দিলে সেই জায়গায় আর যাওয়া হয় না। এমনিতেই যেরকম মেঘলা করে রয়েছে, বৃষ্টি হবে তো ডেফিনেটলি বৃষ্টি হবে। বৃষ্টি হলে কতটা কি ঘুরতে পারবো একটু কনফিউশন আছে। ঠিক আছে, আগে এগোই, তারপরে না হয় বলছি কথা। এই তো লেখা রয়েছে এখানে এখানে একটা গেটটা কিসের করেছে? এইটা তো ওয়াটারফলসের গেট, এইটা পার্কিং। লেখা আছে ক্লিয়ারলি, গাড়ি এখানেই পার্ক করতে হবে ওই জায়গাটা। ইস্ট জয়ন্তিয়া হিলসের যে ওয়াটারফলসটা আমরা দেখতে এসেছি সেটা খুঁজে পেয়ে গেছি, কিন্তু লেখা রয়েছে এখানে ওয়েলকাম টু উম্বারলেন ফলস। তো এটাতেই আমরা যাব, সুন্দর গেট করা রয়েছে। তো আমরা গাড়িটা এখানেই পার্ক করে রেখে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এই এরিয়াটাতে অনেকগুলো ওয়াটারফলস রয়েছে যেগুলো কিন্তু আমরা আগে এসেছি, তবে এইটাতে প্রথমবার আসছি। তার ফলে রাস্তা যেহেতু চিনি না, প্রথমে একটু অসুবিধা তো হচ্ছেই। তো পায়ে হেঁটে একটুখানি এগোনোর পর আমাদের মনে হলো কি যে এই রাস্তা এখন তো মোটামুটি শুকনোই রয়েছে, তাহলে স্করপিও যেতে পারে। ফলে গাড়িটা যেখানে পার্ক করে রেখে দিয়েছিলাম আবার গাড়িটাকে ফেরত আনা হলো, যে এই রাস্তায় কিছুটা আরো এগোতে হবে, সেটা আমরা গাড়িতেই এগোই, তারপর তো হাঁটা রয়েছেই।
সাথে স্করপিও থাকলে যে কোনো রাস্তায় কিন্তু এগিয়ে যাওয়া যায়, তবে ছোট গাড়ি এই রাস্তায় কতটা যাবে কে জানে। রাস্তাটুকুর অবস্থা দেখে বুঝতেই পারছো যে বর্ষাকালে কিন্তু এই রাস্তায় গাড়ি তো চলা অসম্ভব, পায়ে হেঁটে যাওয়াটাও হয়তো মুশকিলজনক। এখন রাস্তা শুকনো আছে বলে এগোনো যাচ্ছে। এই রাস্তাটাই এগোচ্ছে, তো এখান দিয়ে এগোতে হবে বুঝতে পারছিলাম, কিন্তু কতটা এখন এরকম পথে এগোতে হবে সেটা তো বুঝছিলাম না। একটুখানি মার্কিং করা থাকলে ঠিকঠাক ভাবে বোঝা সম্ভব হয় আর কি। অ্যারোহেড যদি দেয়া থাকে যে এই ডিরেকশনে যাও, ঠিক মতো পার্কিং অবধি অ্যাটলিস্ট যদি ছেড়ে দেয়। वाटरफॉल्स आगे, ठीक है। কাটছাট খুব একটা না করে পুরো রাস্তাটাই দেখার চেষ্টা করলাম। যারা আমাদের মতো প্রথমবার তোমরা এখানে আসবে তাদেরও একটু বুঝতে সুবিধা হয়ে যাবে, সেই জন্যই আর কি। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি যেখানে টিকিট কাউন্টার তার কাছাকাছি চলে এসেছি। একটু আগে যেমনটা বলছিলাম যে অনেকগুলো ওয়াটারফলস এখানে রয়েছে আর কি, তো একদমই কাছাকাছি যে ওয়াটারফলসগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে এখানে মেনশন করা রয়েছে। কত করে টিকিট? মানুষ এবং গাড়ি সব 30। আচ্ছা, সব মিলিয়ে 30। মানুষ এবং গাড়ি প্রত্যেকে 30 পার হেড। আচ্ছা আচ্ছা, এতগুলো আছে কেন? অনেক কিছু আছে। হিন্দি আর মুপনি লিখে নি মেলটা। গুগলে নিয়ে আসছেন কাটতে দিতে। अच्छा, सब कुछ का 30 रुपए करके लगा। गाड़ी का 30 रुपए पार्किंग और एडल्ट लोगों का 30 रुपीस पर पर्सन। शायद यहाँ पर बल्ब वगैरह है, हाँ बल्ब वगैरह है जो कि नाइट टाइम पे जलता है। সুন্দর বানিয়েছে বেশ জায়গাটা, না? ঢুকতে বেশ মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে ঢুকছি এরকম। গেট এত সুন্দর করে। সুন্দর একটা গেটের মধ্যে দিয়ে আমরা এগোলাম। তো এর পরের জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ, একদম মাঠের মতন। মাঝে মাঝে এই পাথরের টুকরোগুলো পড়ে আছে, যেন আরো ভালো লাগছে এগুলোতে। ওইখানে একটা ভিউ পয়েন্ট নাকি ওটাও, যে যাও আসার সময় দেখো। চল এগোতে থাক, সুন্দর লাগছে সবুজ। হ্যাঁ, অনেকটা গলফ লিঙ্কের ওই মাঠের মতো লাগছে। 2025 দিকে ভিউ পয়েন্ট কি সুন্দর। ये जगह गोल्फ लिंक जैसा है, गोल्फ लिंक विद ए मिक्सचर ऑफ मोनोलिथ। হ্যাঁ, সুন্দর। এই যে ফেন্সিং গুলো করা রয়েছে, কি সুন্দর করে বানিয়েছে এগুলো, দেখতে ভারী সুন্দর লাগছে। মাঠের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। ভিডিও লেংদি হলেও মোটামুটি পুরোটাই দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা যখন প্রথমবার কোনো একটা জায়গায় ঘুরতে আসি, নিজেরা যে ভিডিওগুলো দেখে আসি সেগুলোতে কিন্তু মানে রাস্তা খারাপ কিনা বা কি কি অসুবিধা সেখানে আছে সেই ইনফরমেশনগুলো সেভাবে একটা পাই না। যাই হোক, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে এখানটায়, স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, কি সুন্দর জায়গাটা, জাস্ট দেখো বিউটিটা। সময় থাকলে একটা পুরো দিনই এখানে কাটানো যেতে পারে। পুরো সবুজ আর সবুজ এই সাইডটায়, সুন্দর। ফেন্সিং গুলোকে কাঠের মনে হলেও কাঠের নয়। ওইখানটায় ঘোড়া রয়েছে একটা, ক্যামেরা বন্দি করতে গেলে তাকে জুম করতে হবে। হ্যাঁ, ওর আরো আছে। সুন্দর পুরো জায়গাটা কিরকম এই ফেন্সিংটা করেছে, কি সুন্দর লাগছে। লাইট রুমেও আছে, এটা কাঠের তৈরি তো পুরো ফেন্সিংটা। এই যে হুমবিল্লিন ফলসের দিকে যাবো এবার আমরা। চ
এই যে আমার পেছনে দেখা যাচ্ছে ফলসের নাম লেখা রয়েছে, এটা দিয়ে আর কি সোজা যেতে হবে। তো যাই, নামার সময়টা তাড়াতাড়ি তো নামি, তারপর দেখা যাবে ওঠার সময় কতক্ষণ নেই। এই পথেই সোজা নিচের দিকে নামতে হবে। তো পাথর ইট এগুলো দিয়ে সুন্দরভাবে পথ করা রয়েছে, মানে হারানোর সম্ভাবনা নেই। প্রথমবার এরকম যে কোনো ওয়াটারফলসের দিকে এগোনোর সময় কিন্তু ট্যুরিস্টের মুখ যতক্ষণ না দেখতে পাওয়া যাচ্ছে একটা কনফিউশন থাকে যে ঠিক যাচ্ছি তো, মানে গিয়ে খুঁজে পাবো তো নাকি ভুল দিকে চলে এলাম। ভুল দিকে চলে গেলে বিরাট বড় মুশকিলটা হচ্ছে যে ঠিক পথে আসার জন্য আবার অনেকটা হাঁটাহাঁটি করতে হবে। অনেকেই কিন্তু সোলো ট্রাভেলিং পছন্দ করে, তবে আমি বলবো যে এরকম শুনশান জায়গায় দুজন অন্তত একসাথে যাওয়া উচিত। লাঠি উপরে পড়েছিল মানে লোকে লাঠি নিয়ে উঠেছে। ঠিক এইভাবে একদিন মরুতীর্থ হিংলাজও যাবি। বালুচিস্তান আগে হয়ে যাক, স্বাধীন হোক। ব্যাকগ্রাউন্ডে গান হতে হবে তো, কত দূর আর কত দূর। কিছুই তো আসেনি, জাস্ট কয়েকটা সিঁড়ি নেমেছি। হ্যাঁ হ্যাঁ, তখন গাইতে হবে। সত্যি যদি কোনোদিন যাওয়া যায়, নস্টালজিক একটা দারুণ ব্যাপার। কি রে, কোথায়? রাস্তা তো এন্ড হয়ে যাচ্ছে মনে হচ্ছে না, ওইদিকে ঘুরছে রাস্তা। এখানটা দিয়ে পাকদণ্ডি মেরে দিলে হতো তো, এইভাবে না ঘুরে গিয়ে। আছে পিছনে, একটু করে দাঁড়িয়ে নি। কি সুন্দর একটা, এই দেখো মিষ্টি একটা ফুল। আরো নামতে থাকি। এই ফুলগুলো গাছ ভর্তি হয়ে ফুলে ফুটে রয়েছে এখানটায়। অনেকটা নামতে হবে, ওঠার সময় হাঁপিয়ে যাব, তারপর কষ্ট হবে, এইগুলো মানে নামার সময় অন্তত চিন্তা ভাবনা করলে চলবেই না, তাহলে আর নামার সাহসটাই দেখাতে পারবো না। অনেকটা পথ এগোতে হবে এইভাবেই, তো সাবধানে পা ফেলে এগোনো আর কি। জানি না, দেখতে হবে। বাঙ্কু একটুখানি এগিয়ে গেছে, মানে আমাদের থেকে বেশ খানিকটাই আগে, হয়তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। সুন্দর একটা ব্রিজ বানিয়েছে না, কি সুন্দর। না এগুলো কাঠ না, এগুলো সিমেন্টের তৈরি। ছোট্ট ব্রিজটা কি ভালো দেখতে লাগছে। আরো সিঁড়ি আছে কিন্তু। চলেছি তো চলেছি মনে হচ্ছে। এই ইট পাথরের উপর দিয়ে না হেঁটে প্লেন মানে জমিটার মধ্যে দিয়ে হাঁটলে একটুখানি তাড়াতাড়ি হচ্ছে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে সামনে থেকে। বাঙ্কু এগিয়ে গেছে, অনেকটাই হাঁটাহাঁটি করতে হচ্ছে। আর আজকে বেরোলাম আমি অনেক দিন বাদে, সেই কারণে একটু বেশি অসুবিধা হচ্ছে হয়তো। যাই হোক, সুন্দর একটা ব্রিজ করা রয়েছে এখানে। বাঙ্কুকে কল করছো? এখানে টাওয়ার পাওয়া যাবে না। চলেছি তো চলেছি আর কি, পথ আর ফুরোচ্ছে না। ঘাসের উপর দিয়ে আয়, বুঝলি, ঘাসের উপর দিয়ে আয়। এটার উপর দিয়ে আসলে বেশি হাঁপিয়ে যেতে হচ্ছে। পথ যতক্ষণ শুকনো আছে ঠিক আছে, বর্ষাকাল হলে তখন নয় এইটা ফলো করা উচিত। বাবা, এবার মনে হচ্ছে নিচের দিকে নামতে হবে। রাস্তা ক্রমশ নিচের দিকে যাচ্ছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুবই কাছে মনে হচ্ছে এবার। আর তেমন ভাবে কানে আসছে সেই পোকার আওয়াজ, যেটা মেঘালয়ের বিখ্যাত। পোকার আওয়াজটা শুধু শোনাই একবার। সমস্ত গাছ থেকে ডাকছে তারা। আওয়াজ শুনে মনে হবে যেন সেই শীতকালে লেপ তোষক তৈরি করে না, একটা ট্যাং ট্যাঙে জিনিস এনে ট্যাং ট্যাং করে তুলো ফাটায়, ওই আওয়াজ। ওয়াটারফলসের আওয়াজের থেকে বেশি হচ্ছে এই পোকার আওয়াজ এখানে। অনেক লোকজন উঠছে,
ওঠার সময় চাপ আছে। পোকার আওয়াজকে মানে সাথে করে নিয়েই এগোচ্ছি। মেঘালয়ের অন্যান্য ওয়াটারফলসে গেলে তবু হাতে গোনা যায় আর কি, যে 300টা সিঁড়ি কি 500টা সিঁড়ি, এটা মানে আনলিমিটেড সিঁড়ি। আরও বেশ কিছুটা পথ আর কি এগোতে হবে। ওই যে ওরা পেছনে আসছে। বাঙ্কু অনেক আগে আগে সামনে চলে গেছে, আর ওকে ফোনেও পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে ফোনের টাওয়ার তো নেই কিছু। বাঙ্কুর হচ্ছে ভোডাফোনের কানেকশন, সেটা তো নেই, আমাদের জিও থাকলেও থাকতে পারে। ওঠার সময় যে কি অবস্থা দাঁড়াবে কে জানে। এক হাতে আমার এখন মোবাইল ফোন, এক হাতে ছাতা। ওঠার সময় ওগুলোও মানে ভারী পড়বে আর কি। নিজেকেই উপর অব্দি টেনে তুলতে কষ্ট হবে, তো বাকি জিনিস। কোন দিকটা দিয়ে, এদিক দিয়েও নামা যাবে নাকি? এখানটা এরকম বাঙ্কু ওই যে বসে আছে ওয়াটারফল, কি সুন্দর বিউটিফুল দেখতে লাগছে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি আমি। নিচে যাওয়া যায়, কিন্তু নিচে গেলে অনেকক্ষণ টাইম চলে যাবে। ওয়াও, লাভলি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ওয়েট কর। দেখো এবার ঘোরাই ক্যামেরা। চলো এই নিশ্চয়ই বিউটি এখান থেকে কি এখান থেকে চলে তো আমরা চলে চলে হয়ে যাচ্ছে আরামসে হয়ে যায়, কারণ কত রাখবো তখন জল পড়বে, কারণ তত প্লেন যায় ঠিক আছে। আমি কি বলে নামটা এখানেই হচ্ছে এই উম্বালদিন ফলসটা, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরোটা, অপূর্ব সুন্দর জায়গাটা। ওই উপরটা দিয়ে একটা নদী যাচ্ছে, খুব সুন্দর। সেই নদীটাই আর কি এরকম ওয়াটারফলস হয়ে নামছে, আর ওই জলের কাছাকাছিও যাওয়া যায়। তো কোন দিক দিয়ে যাবো জানি না, এখান দিয়ে বেঁকে বেঁকে কোথা দিয়ে নামা যায়। পুরো জায়গাটা বসার জায়গা আছে, বসে বসে ওয়াটারফলসের সৌন্দর্য দেখো। আর এই যে গোলাপি ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এরা কোথায় চলে গেছে আমি জানি না। ওয়াটারফলসের নিচেও নামা যায়, কিন্তু সেই রাস্তা হয়তো এখন পিছল আছে, আমরা আর এগোলাম না। এখান থেকেই যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে শুকনো পাতার মরমরে একটা শব্দ, কি সুন্দর। বসার জায়গা রয়েছে, ইচ্ছে করলে বসা যেতে পারে। এই যে সুন্দর চেয়ার রয়েছে, চেয়ারে বসে বসে ওয়াটারফলস। কি ফুল ওটা? অর্কিড। কি সুন্দর অর্কিডের ফুল ফুটে রয়েছে। বাড়িতেও তো লাগায় সবাই এগুলো, গাছের উপর জাস্ট ঝুলিয়ে দিতে হয়। থাক থাক, এখানেই থাক, সুন্দর। নিয়ে গিয়ে যদি বাঁচাতে না পারি। মাংকু এই যে প্রচন্ড নামার ইচ্ছে ছিল নিচে, আমরা রাজি হইনি বলে একটুখানি দুঃখ পেয়েছে।
অর্কিড, এই গাছগুলোর উপরে সব অর্কিড রয়েছে, কি সুন্দর ফুলগুলো। দু একটা ডাল নেওয়া হলো আর কি, বাড়িতে গিয়ে যদি টিকে যায় তো ভালো। পাহাড়ি পথে একটুখানি হেঁটে আসি নাকি, কি সুন্দর এই জায়গাগুলো। শুকনো পাতাগুলোর মধ্যে দিয়ে হাঁটা, মরমর করে শব্দ হচ্ছে পাতার, প্রচুর আওয়াজ এখানে। জানি না কথা শোনা যাবে কিনা আমার, কারণ হচ্ছে ওয়াটারফলসের জলের আওয়াজ তো রয়েছে, তার সাথে পোকার আওয়াজ। প্রচুর এই শুকনো পাতা পড়ে আছে। আমি ছাতা নিয়ে এসেছি, ছাতা হাতে করে। প্রথমে ভেবেছিলাম গাড়িতে রেখে আসবো ছাতাটাকে, নিয়ে যাই, বৃষ্টির কোনো ভরসা নেই। চলো এবার আমরা উপরের দিকে উঠে আস্তে আস্তে যাই। উপরে উঠি, সবাই এগিয়ে গেছে, ফটো তুলতে গিয়ে দেরি করে ফেলেছি। এই পথেই এসেছিলাম, আবার এই পথেই এগোবো। এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে নিচ অব্দি যাওয়া যায়, জলের কাছাকাছি। তো আমরা এগোলাম না, কারণ এইটুকুনি যতটা নেমেছি ততটা উঠতেই আমাদের অবস্থা খারাপ হবে। এগুলো কি ফুল পড়ে আছে, পুরো ছড়িয়ে আছে এরকম ফুলটা। এই যে ফুলের গাছটার কথা বলছিলাম সেটাকে খুঁজে পেয়ে গেছি। মানে গাছ ভর্তি হয়ে আছে ফুল, একদম নিচ থেকে উপর পর্যন্ত। নামটা তো এই মুহূর্তে মনে পড়ছে না, কেউ যদি জানো একটুখানি কমেন্ট বক্সে নামটা লিখে দিতে পারো। দেখতে ভারী সুন্দর লাগছে। এটা কি আদৌ ফুলের গাছ না ফলের গাছ? ফল হবে হয়তো পরে, আমার ঠিক জানা নেই আর কি। ওয়াটারফলসের দিকে যাবার সময়ও এই ব্রিজটাকে তখন দেখেছিলাম। নিজের একটা ছবি এখানটায় তোলা হয়নি, তাই তুলে নিলাম এখন। কতটা পথ আজকে আমরা হেঁটেছি, ওই দিকটা থেকে আসছি আর কি। তো সবটাই ভিডিওতে দেখিয়েছি, আর প্রায় এসে গেছি। এবার হয়তো একটুখানি রিল্যাক্স করতে পারবো। ফলসটা দেখা যাবে হয়তো কোনটা থেকে। নিচ থেকে উপরে আস্তে আস্তে রীতিমতো হাঁপিয়ে গেছি। এখন এই জায়গাটা এসে এত সুন্দর এই মাঠটা রয়েছে, প্লেন পাওয়া গেছে তো জায়গাটা, হেঁটে আনন্দ পাচ্ছি। ওই যে বাঙ্কু আছে পিছনে, একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, দেখি যে ওটাতে উঠে দেখি কি আছে, সেখান থেকে কি দেখা যায় আর কি। ট্রি হাউস টাইপের, ট্রি হাউস না, কিছুর একটা ভিউ পাওয়া যাবে। ওয়াটারফলসের ভিউও পাওয়া যেতে পারে, জানি না, এখন উঠলে বুঝতে পারবো। তবে দেখতে বেশ ভালোই লাগছে দূর থেকে। তাহলে বাংলাদেশ ভিউ, ফলসের ভিউ নেই এটাতে, তবে একটা ছোটখাটো রেস্টুরেন্ট করতে পারে, চা ফা খাওয়াবে বেশ ফ্রিতে। যাই হোক, এই যে রেড কার্পেটের মতন, গ্রিন কার্পেট, এটা ভিউটা ভালো লাগছে।
এসছে, টুরিস্ট আসে, লোকালরা বেশি আসে। এই তো সুন্দর যাচ্ছে দেখতে এরা। টিকিট, এখানে দুটো টয়লেটের ব্যবস্থা আছে। এগুলো সব বন্ধ ছিল যখন আমরা এলাম। দোকানও খুলে গেছে, টয়লেটও খুলে গেছে। চা খেয়ে নিয়ে আমরা এবার গাড়িতে উঠে গিয়ে বসবো আর এগোবো সামনে, আরো যেখানে যেতে চাই আজকে আর কি। তো সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আপাতত এই ভিডিওটা এইটুকুনি থাকলো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।